জানেন যে বাংলাদেশের দুইটি স্বনামধন্য পত্রিকা, একটি হলো দৈনিক প্রথম আলো আর একটি হলো ডেইলি স্টার, এবং এই দুটি পত্রিকা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা। গত 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই দুটি পত্রিকায় 20 হইতে 30 জন এবং পরবর্তীতে আরও 200 হইতে 300 জন লোক এখানে একত্রিত হয়ে এই দুটি পত্রিকা অফিস তারা ভেঙে তারা জ্বালিয়ে দেয়, এবং সেখানে যারা সাংবাদিক ছিল তারা আটকা পড়ে এবং তারা মৃত্যুর ভয়ে আগুনের কারণে তারা মৃত্যুর ভয়ে সবাই সেখানে তারা উপরে বিল্ডিংয়ের উপরে উঠে তারা আত্মরক্ষার জন্য চিৎকার করতে থাকে। পরবর্তী তাদেরকে উদ্ধার করা হয়, এবং আপনারা জানেন যে সেখানে এই দুষ্কৃতিকারীরা সেখানে সন্ত্রাসীরা সেখানে গিয়ে পুরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিল্ডিংকে তারা ভেঙে তছনছ করে দেয়, এবং সেখানে তারা লুটপাট করে সেখানে প্রথম আলোর বিভিন্ন ধরনের ল্যাপটপ সহ ক্যামেরা এবং বিভিন্ন ধরনের তাদের যেই যন্ত্রপাতি সেগুলি তারা লুট করে নিয়ে যায়, এবং তাদের নথিপত্র এবং সেখানে তাদের আমাদের 16 জুলাইয়ের যে ঘটনা সেখানে এই জুলাইয়ের ঘটনার কেন্দ্র করে তাদের সেখানে যে আর্কাইভ ছিল বিভিন্ন ধরনের সচিত্র প্রতিবেদন এবং তাদের সেই ছবি ছিল সেগুলো তারা জ্বালিয়ে দেয়, এবং তারা সেখানে ধার্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানে সাংবাদিকদের পুড়িয়ে মারার একটা প্রচেষ্টা সেখানে ছিল। তো সেখানে তাদের নগদ টাকা লুটপাট করা হয়, এবং সংবাদ সংগ্রহে যা যন্ত্রপাতি এবং প্রচার করার যা তাদের যন্ত্রপাতি সেগুলিকে তারা ধ্বংস করে দেয়। সেখানে প্রায় তাদের আনুমানিক 32 কোটি টাকা ক্ষতি সাধন করে, এবং প্রায় 75 লক্ষ টাকা নগদ সেখান থেকে তারা চুরি করে নিয়ে যায়, এবং তাদের খাবার এবং অন্যান্য বিষয় সেগুলি তারা লুটপাট করে, এবং সেখানে তারা বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। সেই জন্য দেশের মানুষ এবং সারা পৃথিবীতে বিশ্বে তাদের এই কর্মকাণ্ডের সবাই ধিক্কার জানায়। এবং আপনি জানেন যে তখন আমাদের একজন বীর সৈনিক হাদি শরীফ ওসমান হাদিকে নিয়ে যখন জাতি শোকে মুহ্যমান, ওই সময় এই ঘটনাটাকে পাশ কাটিয়ে অন্য একটি ঘটনা সৃষ্টি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়। তো সে যাই হোক, সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা যে প্রথম আলোর যে ভিডিও তাদের যে সিসিটিভি ছিল তারা প্রথমেই গিয়ে সেগুলি ভেঙে ফেলে, কিন্তু সেখানে তাদেরই লোকজন আবার সেখানে তাদের এই বাংসুরকে লাইভে তারা প্রচার করে, এবং সেখানে কিছু অনলাইন পত্রিকার সাংবাদিকেরা অনলাইন মিডিয়া সেখানে তারা অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করে, এবং বিভিন্ন টেলিভিশন বিভিন্ন সচিত্র প্রতিবেদন তারা সেখানে লাইভ প্রচার করে। তো তদন্তকারী কর্মকর্তা সেই ধরনের ভিডিও এবং লাইভ এগুলি দেখে ঘটনা যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হয়, এবং শনাক্ত করে প্রাথমিকভাবে আজকে 15 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয়, এবং তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য প্রার্থনা করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবী ছিল, প্রায় 12 জনের পক্ষে আইনজীবী ছিল, তারা তাদের জামিনের প্রার্থনা করেন। আর বিজ্ঞ তাদের আইনজীবীদের বক্তব্য শোনার পর এবং প্রসিকিউশনের বক্তব্য শোনার পর উভয় বক্তব্য শোনার পর তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। আপনারা দেখেন, এটা একটা তদন্তের প্রাথমিক পর্যায়। আপনারা আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা আমাদের যে সরকার, এই সরকারকে প্রাথমিকভাবে আপনারা ধন্যবাদ দিতে পারেন যে এটা প্রাথমিকভাবে এই মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে একটা আইনের শাসন বাস্তবায়ন করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে, এবং তদন্তে আরও বিষয়গুলো বেরিয়ে আসবে, এবং অচিরেই আপনারা জানবেন যে এটার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং কীভাবে ঘটনা ঘটলো সেটা আপনারা জানতে পারবেন। এবং উন্নত আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য তদন্তকারী কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনী
তারা অবশ্যই এই তদন্তে তারা কাজ করে যাচ্ছে। যারা মাস্টার মাইন্ড, যারা প্রকাশ্যে ফেসবুকে বলেছেন যে শাহবাগ থেকে চলে আসেন, এখানে এখনো তাদেরকে আসামি করার, ওদেরকে আসামি করার সুযোগ এখনো শেষ হয়ে যায় নাই। এই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মাধ্যমে অন্যান্য আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে এবং তাদেরকেও এই মামলায় অবশ্যই তাদেরকে এই মামলায় গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে এই আদালতে এই মামলার সঙ্গে জড়িত আদালতে উপস্থাপন করা হবে। আমরা রাষ্ট্র কিভাবে দেখছি, আমি আইনজীবী না, রাষ্ট্র অবশ্যই সকল মানুষের জান মালের হেফাজতকারী রাষ্ট্র। রাষ্ট্র সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণকে আহ্বান করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য। আমরা কখনো এই ধরনের মবে বিশ্বাস করি না। রাষ্ট্র কখনো মবকে কখনো রাষ্ট্রে উৎসাহিত করে না এবং যারা এই মব করবে, যারা নিজেরা আইন হাতে তুলে নিবে, পরের সম্পদ লুণ্ঠন করবে এবং অগ্নিসংযোগ করবে, এই ব্যাপারে বর্তমান সরকার খুবই সচেতন এবং দেখবেন যে সরকার ধীরে হলেও সরকার কঠিন পদক্ষেপ নিয়ে থাকে এবং অতীতেও নিয়েছে এবং ভবিষ্যতে নিবে, এখনও নিচ্ছে।